দয়া, এই দয়া, দয়া, এত ঘুম, উঠো, চলো। কোথায়? কোথায়? যাবার সময় তুমি জিজ্ঞেস করছো কোথায়? চলো, আজ রাত্রে নৌকো করে আমরা পশ্চিমে চলে যাই। দয়া কিয়ৎক্ষণ নীরবে চিন্তা করিল। উমাপ্রসাদ বলিল, ওঠো, ওঠো, পথে গিয়ে ভেবো। এখন সব ঠিকঠাক করে রেখেছি। চলো, চলো। এই কথা বলিয়া উমাপ্রসাদ স্ত্রীর হস্ত ধারণ করিল। দয়া সহসা হাত ছাড়াইয়া লইয়া বলিল, না। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়ল গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প দেবী। পাঠ অম্বরীশ ভট্টাচার্য, সুজয় সাহা ও অশ্মি ঘোষ। দেবী। সে আজ কিঞ্চিত অধিক 100 বৎসরের কথা। পৌষ মাসের দীর্ঘ রজনী আর কিছুতেই পোহাইতে চাহে না। উমাপ্রসাদের নিদ্রা ভঙ্গ হইল। লেপের ভিতর অনুসন্ধান করিল, স্ত্রী নাই। বিছানা হাতড়াইয়া দেখিল তাহার ষোড়শী পত্নী একপাশে গুটিসুটি হইয়া পড়িয়া ঘুমাইতেছে। সরিয়া গিয়া অতি সন্তর্পণে তার গায়ে লেপখানা চাপাইয়া দিল। পাশে পায়ের দিকে হাত দিয়া দেখিল কোথাও ফাঁক রহিতেছে কিনা। উমাপ্রসাদ 20 বর্ষীয় যুবক, সম্প্রতি সংস্কৃত ছাড়িয়া শখ করিয়া পারস্য ভাষা শিক্ষা করিতে আরম্ভ করিয়াছে। মা নাই, পিতা পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান, শক্তি উপাসক, গ্রামের জমিদার, সম্মানের সীমা নাই। অনেকের বিশ্বাস উমাপ্রসাদের পিতা কালীকিঙ্কর রায় মহাশয় একজন প্রকৃত সিদ্ধ পুরুষ, আদ্যাশক্তির বিশেষ অনুগৃহীত। গ্রামের আবাল বৃদ্ধ তাহাকে দেবতার মতো শ্রদ্ধা করে। উমাপ্রসাদ আপনার নবীন জীবনে সম্প্রতি নবপ্রণয়ের মাদকতা অনুভব করিতে আরম্ভ করিয়াছেন। 5-6 বৎসর পূর্বে তাহার বিবাহ হইয়াছিল বটে, কিন্তু পত্নীর সহিত ঘনিষ্ঠতার সূত্রপাত এই নূতন। স্ত্রীর নাম দয়াময়ী। স্ত্রীর গাত্র আবৃত করিয়া উমাপ্রসাদ তাহার গণ্ডস্থলে একখানি হাত রাখিল। দেখিল সে স্থান শীতে শীতল হইয়া গিয়াছে। অত্যন্ত ধীরে ধীরে পত্নীর মুখচুম্বন করিল। যেরূপ নিয়মিত তালে দয়াময়ীর নিঃশ্বাস বহিতেছিল, সহসা তাহার ব্যতিক্রম হইল। উমা জানিল স্ত্রী জাগিয়াছে। মৃদু স্বরে ডাকিল, দয়া, দয়া। কি? ও, তুমি বুঝি জেগে রয়েছ? দয়া ঢোক গিলিয়া বলিল, না, ঘুমোচ্ছিলাম। উমাপ্রসাদ আদর করিয়া স্ত্রীকে বুকের কাছে টানিয়া আনিল। বলিল, ঘুমোচ্ছিলে তো উত্তর দিলে কে? দয়া তখন আপনার ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইল। বলিল, আগে ঘুমোচ্ছিলাম, এখন জেগে উঠলাম। উমাপ্রসাদ জিজ্ঞাসা করিল, এখন কখন? ঠিক কোন সময়? উমা ভারী দুষ্টু। কোন সময় আবার? সেই তখন। কখন? যাও তো, আমি জানি না। বলিয়া দয়া স্বামীর বাহুপাশ হইতে মুক্ত হইবার বৃথা চেষ্টা করিল। ঠিক কখন জাগিয়াছে দয়া কিছুতে বলিবে না, তার স্বামীও কিছুতেই ছাড়িবে না। কিয়ৎক্ষণ মান অভিমানের পর দয়ার পরাজয় হইল। উত্তর দিল, সেই যখন তুমি। আমি কি করলাম? দয়া খুব তাড়াতাড়ি করিয়া বলিল, উফ, সেই যখন তুমি আমায় চুমু খেলে। হলো? মা গো মা, এত জানো? তখনও 1 প্রহরের অধিক রাত্রি আছে। দুজনের কত কথা আরম্ভ হইল। অধিকাংশ কথারই না আছে মাথা, না আছে মুন্ডু। হায়, 100 বৎসর পূর্বে আমাদের প্রপিতামহগণের তরুণ বয়স্ক পিতামাতাগণ অসার অপদার্থ আমাদের মতোই এমনই চঞ্চল মতিগতি ছিলেন। অত বড় শাক্ত পরিবারের সন্তান হইয়াও উমাপ্রসাদ যে পর্যন্ত একদিনও স্ত্রীর নিকট মুদ্রা প্রকরণ বা মাতৃকন্যাসের কোনো প্রসঙ্গ উত্থাপন করে নাই এবং জমানিয়মাদি সম্বন্ধে
তাহাকে সম্পূর্ণ অজ্ঞ রাখিয়াছিল। নানা কথার পর উমাপ্রসাদ বলিল, দেখো, আমি পশ্চিমে চাকরি করতে বেরোবো। দয়া বলিল, তোমার আবার চাকরি করা কেন? হ্যাঁ, তোমার কিসের দুঃখ? জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করে নাকি? আমার এখানে দুঃখ আছে বই কি। কি? তুমি যদি আমার দুঃখ বুঝবে, তাহলে আর আমার দুঃখ কিসের? শুনিয়া দয়া ভারী অপ্রস্তুত হইয়া গেল। ভাবিতে লাগিল, কি দুঃখ? ভাবিয়া কিছুই স্থির করিতে পারিল না। একটু দুষ্টুমি বুদ্ধি আসিল। বলিল, তোমার কি দুঃখ? আমি বুঝি মনের মতো হইনি? দয়া জানিত এই কথা বলিলে উমাপ্রসাদকে আঘাত করা হইবে। দয়া, আরে ছাড়ো। উমাপ্রসাদ প্রিয়ামুখে অজস্র চুম্বন বর্ষণ করিয়া এই আঘাতের প্রতিশোধ দইল। পরে বলিল, আমার দুঃখ তোমাকে নিয়েই বটে। হুম, সমস্ত দিন আমি তোমায় পাই না, শুধু রাত্রিটুকু পেয়ে স্বাদ মেটে না। কত শখ। বিদেশে চাকরি করতে যাব, সেখানে তোমাকে নিয়ে যাব। তেমন দুজনে একলা থাকবো, সারা দিন সারা রাত। সেই চাকরি করবে তো সারাদিন আমাকে নিয়ে থাকবে কেমন করে? আমাকে তো একলা ফেলে তুমি কাছারি চলে যাবে। কাছারি গিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। দয়া ভাবিয়া দেখিল, তা হইতে পারে বটে, কিন্তু বাধা বিপত্তি যে অনেক। আচ্ছা, তুমি তো নিয়ে যাবে, সবাই যেতে দেবে কেন? এখান থেকে কি নিয়ে যাব? যখন শুনবো তুমি বাপের বাড়ি রয়েছো, তখন চুপি চুপি এসে তোমার সঙ্গে করে নিয়ে যাব। এও কি সম্ভব নাকি? কতদিন আমরা থাকবো সেখানে? অনেক বছর থাকবো। দয়া মুচকি মুচকি হাসিতেছিল। সহসা একটি কথা মনে পড়িয়া গেল। বলিল, খোকাকে ফেলে কি অনেক বছর আমি বিদেশে থাকতে পারবো? উমাপ্রসাদ স্ত্রীর গালে গাল রাখিয়া কানের কাছে বলিল, ততদিন তোমারও একটি খোকা হবে। কথাটি শুনিয়া দয়া অষ্টপ্রান্ত হইতে কর্ণমূল পর্যন্ত লজ্জায় রাঙা হইয়া উঠিল, কিন্তু অন্ধকারে তাহা কেহ দেখিতে পাইল না। উল্লিখিত খোকাটি উমাপ্রসাদের জ্যেষ্ঠ সহোদর তারাপ্রসাদের একমাত্র সন্তান। স্বয়ং উমাপ্রসাদ এ বাড়ির শেষ খোকা। এই পরিবারে খোকা রাজার সিংহাসনে বহুকাল শূন্য ছিল, তাই খোকার বড় আদর। খোকা বাড়ি শুদ্ধ সকলের চোখের মনি। খোকার মা হরসুন্দরী, তার তো আর গরবে মাটিতে পাই পড়ে না। দয়া সহসা বলিল, আজ এখনো খোকা এলো না কেন? ভোর রাত্রে রোজ খোকা কাকিমার কাছে আসে। এটি তার নিত্য নৈমিত্তিক কার্য। যদিও বাটিতে দাস দাসীর অভাব নাই, তথাপি গৃহকার্যের অধিকাংশ দয়া স্বহস্তে করিত। বিশেষত তাহার শ্বশুরের পূজাহ্নিক সম্পর্কিত যাহা কিছু কার্য, তাহাতে দয়া ছাড়া কাহারও হস্তস্পর্শ করিবার কোন অধিকার ছিল না। সারাদিন এই সমস্ত কার্যে ব্যস্ত থাকিয়াও খোকাকে সে এক মুহূর্ত চক্ষের আড়াল করিত না। কাকিমা গা মুছাইয়া না দিলে খোকা গা মুছে না, কাকিমা কাজল পড়াইয়া না দিলে খোকা কাজল পড়ে না, কাকিমার কোলে ভিন্ন অন্য কোথাও গিয়া খোকা দুধ খায় না। খোকার বিছানায় তার কাকিমা অনেক রাত্রি অবধি থাকিয়া তাহাকে ঘুম পাড়াইয়া আসে। ভোর রাত্রি ঘুম ভাঙিলেই খোকা কাকিমা কাকিমা বলিয়া কান্না জুড়িয়া দেয়। এই প্রগল্ভতা, এই অন্যায় আবদারের জন্য মাঝে মধ্যে তাহাকে হরসুন্দরীর নিকট হইতে চটটা চাপটটা পুরস্কার পাইতে হয়। কিন্তু বলাই বাহুল্য, তাহাতে কান্না না থামিয়া আরো 10 গুণ বাড়িয়া ওঠে। তখন হরসুন্দরী তাহাকে কোলে করিয়া ক্রোধে ও নিদ্রা ঘোরে টলিতে টলিতে দয়ার শয়নকক্ষের দ্বারে আসিয়া ডাকে, ছোট বউ, ও ছোট বউ, এই নে তোর খোকাকে, আমি চললুম। বলিয়া দয়ার খুলিবার অপেক্ষা না রাখিয়াই খোকাকে মাটিতে বসাইয়া প্রস্থান করে। দয়া প্রায় জাগিয়া থাকে, না থাকিলেও খোকার ক্রন্দনে শীঘ্রই জাগিয়া উঠিয়া ছুটিয়া আসিয়া খোকাকে বুকে করিয়া লইয়া যায়। আহা গো, কে মেরেছে? এসো এসো, এসো, বসো বসো বলিয়া কত সোহাগ করে। মাথার শিয়রে পানির ডিবায় কোনোদিন কদমা, কোনোদিন বাতাসা, কোনোদিন নারিকেল নাড়ু সঞ্চিত থাকে। তাই খোকা বক্ষণ করে, তারপর নিশ্চিন্ত হইয়া কাকিমার কোলে শুইয়া ঘুমাইয়া যায়। আজ এখনো খোকা আসিল না বলিয়া দয়া কিছু উৎকণ্ঠিত রইল। বলিল, বাছার অসুখ বিসুখ করেনি তো? উমাপ্রসাদ বলিল, বোধহয় এখনো রাত্রি আছে, দেখি দাঁড়ো। উমাপ্রসাদ বিছানা হইতে উঠিয়া জানলা খুলিল।
বাহিরে আম ও নারিকেল বৃক্ষ বহুল বাগান, তখনও চন্দ্রাস্ত হয় নাই, কিন্তু অধিক বিলম্বও নাই। দয়া নিঃশব্দে আসিয়া স্বামীর পার্শ্বে দাঁড়াই, বলিল, রাত আর বেশি কই। শীতের হিমবায়ু হু হু করিয়া জানলা পথে প্রবেশ করিতে লাগিল। তবু দুজনে সেই অল্পালোকে পরস্পরের পানে চাহিয়া কতক্ষণ দাঁড়াইয়া রহিল। অনেকক্ষণ তাহাদের চক্ষু যে উপবাসী ছিল। দয়া বলিল, দেখো, আজ আমার মনটা কেমন হয়ে গেছে। খোকা এখনো এলো না, কি জানি কেন মনটা এমন হয়ে গেল। উমাপ্রসাদ বলিল, এখনো খোকার আসবার সময় হয়নি। যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরিও হয়। তোমার মন সেই জন্য খারাপ হয়নি। কেন হয়েছে আমি জানি। কেন বলো দেখি। বলেছি কি না আমি পশ্চিমে যাব চাকরি করতে, তাই তোমার মন খারাপ হয়ে গেছে। বলিয়া উমাপ্রসাদ স্ত্রীকে নিজের আরো কাছে টানিয়া রইল। আহ, ছাড়ো তো, আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন আর তোমার সঙ্গে দেখা হবে না। বাহিরে জ্যোৎস্না নিয়তিশয় ম্লান। পত্নীর কথা শুনিয়া উমাপ্রসাদের মুখখানিও ম্লান হইয়া গেল। অনেকক্ষণ দুজনে দাঁড়াইয়া রহিল। চাঁদ ডুবিয়া গেল। গাছপালা অন্ধকারে গা ঢাকা দিল। জানালা বন্ধ করিয়া উভয় শয্যায় ফিরিয়া আসিল। ক্রমে এক আধটা পাখির ডাক শোনা গেল। পরস্পরের বক্ষ নিবদ্ধ হইয়া তাহারা ঘুমাইয়া পড়িল। ক্রমে জানালার রন্ধ্রপথে প্রভাতের আলোক রশ্মি প্রবেশ করিতে লাগিল। তখনও দুইজনে নিদ্রাভিভূত। সহসা বাহির হইতে উমাপ্রসাদের পিতা ডাকিলেন, উমা! প্রথম ঘুম ভাঙিল দয়ার। বাবা, এই ওঠো ওঠো, বাবা ডাকছেন। সে গা ঠেলিয়া স্বামীকে জাগাইয়া দিল। কালীকিঙ্কর আবার ডাকিল, উমা! স্বরটা কম্পিত, যেন অন্যরূপ। ইহা যে তাঁহারই কণ্ঠস্বর তাহা যেন কষ্টে বুঝা গেল। এত ভোরে পিতা তো কখনো ডাকেন না, আর তাহার স্বরই বা এমন হইল কেন? তবে সত্য সত্যই খোকার কিছু অসুখ বিসুখ করিয়াছে বুঝি। উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠিয়া দুয়ার খুলিয়া দিল। বাবা! দেখিল পিতার পরিধানে রক্তবর্ণ কৌশেয় বস্ত্র, স্কন্ধে নামাবলী উত্তরীয়, গলে রুদ্রাক্ষ মাল্য লম্বমান। এ কি, এত ভোরে তাহার পূজার বেশ কেন? অন্যদিন গঙ্গা স্নান করিয়া আসিয়া তবে তিনি পূজার বেশ পরিধান করে। মুহূর্তকালের মধ্যে এই চিন্তা পরম্পরা উমাপ্রসাদের মস্তকে উদিত হইল। দ্বার খুলিবা মাত্র কালীকিঙ্কর পুত্রকে জিজ্ঞাসা করিলেন, বাবা, ছোট বৌমা কোথায়? স্বর পূর্ববৎ কম্পিত। উমাপ্রসাদ কক্ষের চারিদিকে চাহিল। দয়া শয্যা ত্যাগ করিয়া উঠিয়া কিছু দূরে জড়সড় হইয়া দাঁড়াইয়াছিল। কালীকিঙ্করও সেই দিকে নেত্রপাত করিলেন। বধূকে দেখিতে পাইবা মাত্র নিকটবর্তী হইয়া তাহার পদতলে সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন। বাবা, বাবা, কি করছেন আপনি? উমাপ্রসাদ বিস্ময়ে বাক্যহীন। দয়াময়ী শ্বশুরের এই অদ্ভুত আচরণ দেখিয়া নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রহিল। প্রণামান্তে কালীকিঙ্কর বলিলেন, মা, মা, আমার জন্ম সার্থক হলো, কিন্তু এতদিন কেন বলিস নে মা? উমাপ্রসাদ বলিল, বাবা! কালীকিঙ্কর বলিলেন, বাবা, বাবা, ইহাকে প্রণাম করো। উমাপ্রসাদ বলিল, বাবা, আপনি কি উন্মাদ হয়েছেন? উন্মাদ হইনি বাবা, এতদিন উন্মাদ ছিলাম বটে, আজ আরোগ্য লাভ করেছি, সেও মার কৃপায়। উমাপ্রসাদ পিতার কথার কিছুই অর্থ গ্রহণ করিতে পারিলেন। বলিল, বাবা, আপনি কি বলছেন? কালীকিঙ্কর বলিলেন, বাবা, আমার বড় সৌভাগ্য, যে কুলে জন্মেছি তা পবিত্র হলো। বাল্যকালে কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি। এতদিন যে সাধনা, যে আরাধনা করলাম, তা নিষ্ফল হয়নি। মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার গৃহে স্বয়ং অবতীর্ণা হয়েছেন। গত রজনীতে স্বপ্নযোগে আমি প্রত্যাদেশ পেয়েছি। আমার জীবন ধন্য হল। দয়াময়ী ছিল মানবী, সহসা দেবীত্বে অভিষিক্ত হইল। পূর্বোক্ত ঘটনার পর 3 দিন অতিবাহিত হয়েছে। এই দিবসত্রয়ে এ সংবাদ বহু দূর ব্যাপ্ত হইয়া গিয়াছে।
আশেপাশের বহু গ্রাম হইতে বহুজন আসিয়া প্রসিদ্ধ শাক্ত জমিদার কালীকিঙ্কর রায়ের বাটিতে দয়াময়ী রূপিণী আদ্যাশক্তিকে দর্শন করিয়া গিয়াছে। দয়াময়ীর রীতিমতো পূজা আরম্ভ হইয়াছে। ধূপ দীপ জ্বালিয়া শঙ্খ ঘণ্টা বাজাইয়া ষোড়শোপচারে তাহার পূজা হয়। এ কয়দিনে দয়াময়ীর সম্মুখে বহু সংখ্যক ছাগ বলি হইয়া গিয়াছে। কিন্তু এ 3 দিন দেবীর পূজা পাইয়াও দয়াময়ী কেবল কাঁদিতেছে। আহার নিদ্রা এক প্রকার ত্যাগ করিয়াছে বলিলেই হয়। এই আকস্মিক অদ্ভুত ঘটনায় তাহাকে এমন অভিভূত বিপর্যস্ত করিয়া ফেলিয়াছে যে 2 দিন আগে এই বাটির বধূ ছিল, শ্বশুর ও ভাসুরের সাক্ষাতে বাহির হইত না, এ সমস্তই বিস্মৃত হইয়াছে। এখন আর তাহার মুখে অবগুণ্ঠন নাই। যাহার তাহার পানে শূন্য দৃষ্টিতে পাগলিনীর মতো চাহিয়া থাকে। তাহার কণ্ঠস্বর অত্যন্ত মৃদুভাবাপন্ন হইয়াছে। রক্তবর্ণ চক্ষু 2টি ফুলিয়াছে। বেশ বাস সুসম্বৃত নহে। রাত্রি দ্বীপ প্রহর। পূজার ঘরে একটি কোণে ঘৃতদ্বীপ মিটিমিটি করিয়া জ্বলিতেছে। পুরু কম্বলের বিছানায় রেশমি বস্ত্রের আবরণ। তাহার ওপর দয়াময়ী শয়ন করিয়া আছে। গায়ে একখানি মোটা শাল। দুয়ার বন্ধ ছিল, অর্গলিত ছিল না। অত্যন্ত ধীরে ধীরে সে দুয়ার খুলিতে লাগিল। চোরের মতো সন্তর্পণে উমাপ্রসাদ প্রবেশ করিল। দুয়ার বন্ধ করিয়া খিল দিল। উমাপ্রসাদ দয়াময়ীর বিছানায় আসিয়া বসিল। সেদিন উষাকালের ঘটনার পর স্ত্রীর সহিত এই তার প্রথম নিভৃত সাক্ষাৎ। দয়াময়ী জাগিয়াছিল। স্বামীকে দেখিয়া উঠিয়া বসিল। তুমি? দয়া, এ কি হলো? আহ, আজ 3 দিনের পর দয়া স্বামীর মুখে একটি স্নেহমাখা কথা শুনিল। এ 3 দিন কেবল ভক্তগণের মা মা শব্দে তার হৃদয় দেশ মরুভূমির মতো শুষ্ক হইয়া পড়িয়াছিল। স্বামীর মুখ নিঃসৃত এই আদরের বাণী তাহার প্রাণে যেন অকস্মাৎ সুধা বৃষ্টি করিয়া দিল। দয়া স্বামীর বুকে মুখ লুকাইল। উমাপ্রসাদ স্ত্রীর গায়ের শাল মোচন করিয়া তাহাকে বক্ষে চাপিয়া ধরিল। উচ্ছ্বসিত স্বরে বারংবার বলিতে লাগিল, দয়া, এ কি হলো? দয়া, এ কি হলো? কি হলো? দয়া। দয়া নির্বাক। উমাপ্রসাদও কিয়ৎক্ষণ নীরব রহিল। তারপরে বলিল, দয়া, তোমার কি মনে হয় যে কথা সত্যি? তুমি আমার দয়া নও, তুমি দেবী। না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিছু নই। আমি তোমার দয়া ছাড়া আর কিছু নই। আমি দেবী নই, আমি কালী নই। এই কথা শুনিয়া উমাপ্রসাদ সাগ্রহে স্ত্রীর মুখচুম্বন করিলেন। বলিলেন, দয়া, দয়া, তবে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এমন কোনো দূর দেশে গিয়ে থাকবো যেখানে কেউ আমাদের সন্ধান পাবে না। তাই চলো, কিন্তু কি উপায় যাবে? সে সমস্ত আমি ঠিক করব। কিছু সময় যাবে। কবে কবে? শিগগির ঠিক করো, নইলে বেশি দিন আমি বাঁচবো না। দয়া, আমার প্রাণ ওষ্ঠাগত হয়েছে। না, যদি মৃত্যুও না হয়, না। আমি আমি পাগল হয়ে যাব। আমি 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 পাগল হয়ে যাব। কিন্তু আমাকে নিয়ে চলো, না। নিয়ে চলো, নিয়ে চলো। না দয়া, না, না, তুমি কিচ্ছু ভেবো না। দিনসাত তুমি ধৈর্য ধরে থাকো। আজ শনিবার, আগামী শনিবার রাত্রে তোমার কাছে আবার আসবো। তোমাকে নিয়ে গৃহত্যাগ করব। এই 7 দিন তুমি আসে বুক বেঁধে কাটিয়ে দাও, লক্ষ্মী আমার, সোনা আমার। আচ্ছা, এখন তবে যাই, কেউ আবার এসে না পড়ে। বলিয়া সে পত্নীকে গাঢ় আলিঙ্গন করিয়া বিদায় লইল। পরদিন প্রভাতে দয়াময়ের পূজা যখন প্রায় শেষ হইয়া আসিয়াছে, তখন গ্রামের একজন 80 বর্ষ বয়স্ক বৃদ্ধ লাঠিতে ভর করিয়া আসিয়া উপস্থিত হইলেন। তাহার কোটরাক্ত গর্ত চক্ষু দিয়া দর দর ধারায় অশ্রু প্রবাহিত হইতেছে। আসিয়াই তাহার সম্মুখে জানু পাতিয়া যুক্ত করে বলিতে লাগিলেন, মা, মা, আমি চিরকাল তোমার পুজো করে এসেছি মা। আজ আমার বড় বিপদ মা। আজ আজ তুমি ভক্তকে রক্ষা করো মা, রক্ষা করো।
আমার নাতনিটি কয়দিন জ্বর বিকারে ভুগছিল, আজ সকালে কবরের জবাব দিয়ে গেছে মা। সে না বাঁচলে আমার বংশ লোপ হবে মা। আমার ভিটে সন্ধে দেবার কেউ থাকবে না, তাই তাই মার কাছে প্রাণ ভিক্ষা চাইতে এসেছি মা। বাঁচিয়ে দাও আমাকে, বাঁচিয়ে দাও। দয়াময়ী বৃদ্ধের পানে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। কালীকিঙ্কর চণ্ডীপাঠ করিতেছিলেন। তিনি বৃদ্ধের দুঃখে নিয়তিশয় দুঃখিত হইয়া দয়াময়ীর মুখের পানে চাহিয়া বলিলেন, মা গো, বুড়োর নাতিটিকে বাঁচাইয়া দিতে হবে মা। বলিয়া তিনি বৃদ্ধকে বলিলেন, দাদা, তোমার নাতিকে এনে মার পায়ের কাছে ফেলে রাখো। জমের বাবার সাধ্য হবে না এখান থেকে তাকে নিয়ে যেতে। এই কথা শুনিয়া বৃদ্ধ মহা আশ্বস্ত হইলেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। যষ্টিতে ভর দিয়া তিনি গৃহাভিমুখে ছুটিলেন। এক দণ্ডকাল পরে বিধবা পুত্রবধূর কোলে নাতিটির সহিত বৃদ্ধ ফিরিয়া আসিলেন। দয়াময়ীর পদতলে বিছানা, মৃতকল্প শিশুটিকে রাখা হইল। কেবল মাঝে মাঝে চরণামৃতের পাত্র হইতে পুষি করিয়া একটু একটু চরণামৃত লইয়া পুরোহিত তাহার মুখে দিতে লাগিল। শিশুর মাতা বিধবা যুবতী, দয়াময়ীর সখী। তাহার ব্যথাকাতর মুখ দেখিয়া দয়াময়ীর হৃদয় ব্যথিত হইল। শিশুটির পানে চাহিয়া দয়াময়ীর চক্ষে অশ্রু ভরিল। একান্ত মনে দেবতাকে প্রার্থনা করিতে লাগিল। হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, মানুষ হই, যেই হই, এই ছেলেটিকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও তুমি। দয়াময়ীর চক্ষে অশ্রু দেখিয়া সকলে বলিয়া উঠিল, কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তির সহিত চণ্ডীপাঠ করিতে লাগিলেন। বেলা যত বাড়িতে লাগিল, শিশুটির অবস্থা উত্তরোত্তর ততই ভালো হইতে লাগিল। সন্ধ্যার পূর্বে সকলে মত প্রকাশ করিলেন, আর শিশুর জীবনে কোনো আশঙ্কা নাই, স্বচ্ছন্দে বাড়ি পাঠাইয়া দেওয়া যাইতে পারে। দয়াময়ীর দেবীত্ব আবিষ্কারের সংবাদ যত না শীঘ্র চৌদিকে ব্যপ্ত হইয়াছিল, তাহার কৃপায় মুমূর্ষু শিশুর প্রাণ রক্ষার সংবাদ অতি সত্বর প্রচারিত হইয়া পড়ল। পরদিন প্রাতেই অপর একজন আসিয়া দয়াময়ীর চরণে নিবেদন জানাইল যে তাহার কন্যাটি আজ 3 দিন হইতে প্রসব যন্ত্রণায় অস্থির, মেয়ে বুঝি আর বাঁচে না। কালীকিঙ্কর বলিলেন, তার জন্য আর চিন্তা কি? মার চরণামৃত নিয়ে গিয়ে মেয়েকে পান করিতে দাও গে, এখনই আরাম হবে। সে ব্যক্তি গলদস্রু লোচনে দয়াময়ীর চরণামৃতের পাত্রটি মাথায় বহন করিয়া লইয়া গেল। বেলা 1 প্রহর অতীত হইবার পূর্বেই সংবাদ আসিল, মেয়েটি চরণামৃত পান করিবার অব্যবহিত পরেই নিরাপদে রাজপুত্রের মতো সুন্দর সুলক্ষণ সম্পন্ন পুত্র সন্তান প্রসব করিয়াছে। আজ শনিবার। আজ উমাপ্রসাদ স্ত্রীকে লইয়া গোপনে পলায়ন করিবে। সে সমস্ত আয়োজন করিয়াছে, অর্থ সংগ্রহ করিয়াছে। মুর্শিদাবাদ কিংবা রাজমহল কিংবা বর্ধমান এরূপ কোনো নিকটবর্তী প্রসিদ্ধ স্থানে সে যাইবে না। যাইলে ধরা পড়িবার সম্ভাবনা। নৌকাপথে পশ্চিম যাইবে, অনেক দূর যাইবে। কোথায় এখনো তাহার কিছু স্থিরতা হয়নি। হয় ভাগলপুর, নয় মুঙ্গের। সেখানে চাকরির চেষ্টা করিবে। পথ খরচের সমস্ত অর্থ তাহার নিকট আছে। তাহার স্ত্রীর গায়ে যাহা অলঙ্কার আছে তাহা বিক্রয় করিলে কোন না 2 বৎসর উভয়ের গ্রাসাচ্ছাদন চলিতে পারিবে। 2 বৎসরও কি তাহার একটি চাকরি জুটিবে না? নিশ্চয়ই জুটিবে। চেষ্টার অসাধ্য কিছু আছে নাকি? এইরূপ নানা চিন্তায় উমাপ্রসাদ দিবাভাগ অতিবাহিত করিল। ক্রমে সন্ধ্যা হইল। আজ সে দয়াময়ীর আরতি দেখিবে। একদিনও তো দেখে নাই। যখন শঙ্খ ঘণ্টা ধ্বনিতে চণ্ডীমণ্ডপ ফাটিয়া যায়, পূজা আরম্ভ হয়, তখন উমাপ্রসাদ বাড়ি ছাড়িয়া গ্রামের বাহিরে পলায়ন করে। আজ দয়াময়ীর শেষ আরতি। আজ সে দেখিবে, দেখিবে আর মনে হাসিবে। পুরোহিত ঠাকুর যখন সর্বাগ্রে আসিয়া দেখিবেন যে দেবী অন্তর্ধান করিয়াছেন, তখন তাহার কিরূপ অবস্থা হইবে তাহাই উমাপ্রসাদ কল্পনা করিতে লাগিল। রাত্রি দ্বিপ্রহর সমাগত। গৃহস্থ সকলে নিদ্রাগত। চোরের মতো উমাপ্রসাদ শয্যা ত্যাগ করিল। অন্ধকারে ধীর পদে পূজার ঘরের দিকে অগ্রসর হইল। ধীরে ধীরে দ্বার মোচন করিয়া
ভিতরে প্রবেশ করিল। কোণে সেই রূপ ঘৃতদ্বীপ মিটিমিটি করিয়া জ্বলিতেছে। দয়াময়ীর শয্যায় উমাপ্রসাদ গিয়া বসিল। দয়াময়ী নিদ্রামগ্ন। প্রথমে উমাপ্রসাদ সস্নেহে দয়াময়ীর মুখচুম্বন করিল, পরে গা ঠেলিয়া তাহাকে জাগাইল। নিদ্রাভঙ্গে দয়াময়ী ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিল। উমাপ্রসাদ বলিল, দয়া, এই দয়া, দয়া, এত ঘুম, উঠো, চলো। কোথায়? কোথায়? যাবার সময় তুমি জিজ্ঞেস করছো কোথায়? চলো, আজ রাত্রে নৌকো করে আমরা পশ্চিমে চলে যাই। দয়া কিয়ৎক্ষণ নীরবে চিন্তা করিল। উমাপ্রসাদ বলিল, ওঠো, ওঠো, পথে গিয়ে ভেবো। এখন সব ঠিকঠাক করে রেখেছি। চলো, চলো। এই কথা বলিয়া উমাপ্রসাদ স্ত্রীর হস্ত ধারণ করিল। দয়া সহসা হাত ছাড়াইয়া লইয়া বলিল, না, তুমি আর স্ত্রীভাবে আমাকে স্পর্শ করো না। আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, তার আমি নিশ্চয় করে বলতে পারিনি। কথাটা শুনিয়া উমাপ্রসাদ হাসিয়া উঠিল। স্ত্রীর গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে যাইতেছিল, কিন্তু দয়াময়ী সহসা তাহার নিকট হইতে অপসৃত হইয়া দূরে সরিয়া বসিল। বলিল, না না, হয়তো তোমার অকল্যাণ হবে। এ কথায় উমাপ্রসাদ যেন বজ্রাহত হইল। দয়া, তুমিও পাগল হলে? তবে এত লোকের রোগ আরাম হলো কেন? তাহলে কি দেশ শুদ্ধ লোক পাগল? উমাপ্রসাদ অনেক করিয়া বুঝাইল, অনেক অনুনয়, অনেক বিনয় করিল, অনেক কাঁদিল। দয়াময়ের মুখে কেবল সেই এক কথা, না না, তোমার অকল্যাণ হবে। হয়তো আমি তোমার স্ত্রী নই, হয়তো আমি দেবী। শেষকালে উমাপ্রসাদ বলিল, তুমি দেবী হলে এমন পাষাণী হতে না। এততেও তোমার মন অচল অটল রইল। ওগো, তুমি আমাকে বুঝতে পারিলে না। উমাপ্রসাদ দয়াময়ের শয্যা ত্যাগ করিয়া কিয়ৎক্ষণ ক্ষিপ্তের মতো সেই কক্ষে অস্থিরভাবে পদচারণা করিয়া বেড়াইল। পরে হঠাৎ দয়াময়ের কাছে আসিয়া বলিল, দয়া, আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছিল। তা হয়েছিল বই কি। তুমি যদি দেবী, তুমি যদি কালী, আমি তাহলে মহাদেব। নইলে তোমার সঙ্গে আমার বিবাহ হইল কি করে? এ কথায় দয়া কি উত্তর দিবে, সে চুপ করিয়া রহিল। উমাপ্রসাদ আবার আরম্ভ করিল, তুমি যদি আদ্যাশক্তি ভগবতী হও, তবে নরলোকে কার সাধ্য যে তোমাকে বিবাহ করে? আমি যে তোমাকে বিবাহ করেছি, এতদিন যে আমি তোমার স্বামীর আসনে অধিষ্ঠিত রয়েছি, এতেই তো বোঝা যাচ্ছে যে আমিও মানুষ নই, আমিও দেবতা, আমিও স্বয়ং মহেশ্বর। যদি তাই হয়, তবেই আমি তোমার স্ত্রী। দেবী হই, মানুষ হই, আমি তোমার স্ত্রী। এ কথা শুনিয়া উমাপ্রসাদ যেন হাতে স্বর্গ পাইল। স্ত্রীকে বক্ষে চাপিয়া ধরিল, বলিল, চলো দয়া, তবে আমরা যাই। এখানে যতদিন থাকবো ততদিন তোমার আমার বিচ্ছেদ থাকবে। চলো, চলো আমরা যাই। তবে চলো, চলো এক্ষুনি। খানিকটা হাঁটিয়া গঙ্গার ধারে পৌঁছাইয়া নৌকা চড়িতে হইবে, কিন্তু কিছু দূর চলিয়া দয়া সহসা থামিয়া আবার বলিল, আমি যাব না। এবার তার স্বর অত্যন্ত দৃঢ়। উমাপ্রসাদ আবার অনুনয়ের সাধ্য সাধনার পালা আরম্ভ করিল, কিছুতেই কিছু ফলদয় হইল না। দয়া বলিল, আমি যাব না। দয়া, দয়া কি বলছো কি? দয়া, চলো। আমি যদি দেবী, তুমি আমার স্বামী মহেশ্বর, তবে দুজনেই এখানে থাকি, দুজনেই পুজো গ্রহণ করি। পালাবো কেন? এতজনের ভক্তিতে আঘাত দেব কেন? আমি পালাবো না। চলো ফিরে যাই। উমাপ্রসাদ মর্মাহত হইয়া বলিল, তুমি একা ফিরে যাও, আমি যাব না। তাহাই হইল। দয়া একা দেবীত্বে ফিরিয়া গেল। উমাপ্রসাদ সেই নিশীথ অন্ধকারে মিলাইয়া গেল। পরদিন তাহার আর কোনো উদ্দেশ্য পাওয়া গেল। দয়াময়ীর দেবীত্বে সকলেই বিশ্বাসবান। কেবল বিশ্বাস করে নাই তাহার বড় বধূ হরসুন্দরী খোকার মা। প্রথম 2-4 দিন তাই বড় বধূই দয়াময়ীর
জুড়াবার ঠাঁই হইয়াছিল। প্রথম যখন স্বয়ং দয়াময়ী বিশ্বাস করিতে চাহে নাই যে সে দেবী, তখন সে একদিন বড় বধূর কাছে গিয়া কাঁদিয়া পড়িয়াছিল। দিদি, আমার কি হলো গো? কি করব বোন, ঠাকুর পাগল হয়ে গেছেন। বুড়ো বৈষ্ণবের হিমরতি ধরেছে, কি করব বল? উমাপ্রসাদের নিরুদ্দেশের পর 2 সপ্তাহ গেল। 3য় সপ্তাহে খোকার জ্বর হইল। দিন দিন ছেলে শুকাইয়া যাইতে লাগিল। বৈদ্য আসিল, কিন্তু কালীকিঙ্কর তাহাকে চিকিৎসা করিতে দিলেন। বলিলেন, আমার বাড়িতে স্বয়ং মার অধিষ্ঠান, কত কত দুঃসাধ্য রোগ মার চরণামৃত পান করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে রোগ হলে বৈদ্য সে চিকিৎসা করবে? বড় বধূ নিজ স্বামী তারাপ্রসাদের কাছে কাঁদিয়া পড়িল। তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত। পিতার বিশ্বাস, মাতার বিধান, এ সমস্ত তিনি বেদের মতো মান্য করেন। কিন্তু বড় বধূর প্রতিদিনকার কাকুতি মিনতি ও ক্রন্দনে কর্তা একদিন গলবস্ত্র হইয়া দয়াকে জিজ্ঞাসা করিল, মা, খোকার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখাবার কোনো প্রয়োজন আছে কি? দয়াময়ী বলিল, না, আমি ওকে ভালো করে দেব। কালীকিঙ্কর নিশ্চিন্ত হইল, তারাপ্রসাদও নিশ্চিন্ত হইল। খোকার মা একদিন একটি বিশ্বস্ত ঝিকে কবিরাজের কাছে পাঠাইয়া দিল। যাহা কিছু রোগের বিবরণ সব বলিয়া দিলেন, ওষুধ চাই। কবিরাজ মহাশয় এ প্রস্তাব শুনিয়া দন্তে জিহ্বা দংশন করিয়া বলিলেন, না 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 না, মা ঠাকুরনকে বলিস, যখন স্বয়ং শক্তি বলেছেন তিনি খোকাকে আরোগ্য করে দেবেন, তখন আমি ওষুধের ব্যবস্থা করে অপরাধী হতে পারবো না। আমি পারবো না রে। খোকার ব্যারাম ক্রমেই বাড়িয়া উঠিল। খোকাকে কোলে করিয়া দয়ার সমস্ত দিন বসিয়া রহিল। খোকা অনেকটা ভালো রহিল, কিন্তু রাত্রে আবার খোকার ব্যারাম বৃদ্ধি হইল। দয়াময়ী একান্ত মনে একান্ত প্রাণে কত করিয়া খোকাকে আশীর্বাদ করিল, খোকার গায়ে হাত বুলাইল, কিন্তু কিছুতেই খোকা বাঁচিল না। যখন খোকার মৃত্যু সংবাদ বাড়িতে প্রচারিত হইল, তখন তারাপ্রসাদ অধীর হইয়া ছুটিয়া আসিল। দয়াময়ীকে বলিল, কই কই রাক্ষসী কই? এই যে রাক্ষসী, খোকাকে নিলি, কিছুতেই মায়া ত্যাগ করতে পারলি না, হ্যাঁ? রাক্ষসী! খোকার মা প্রথমে শোকে অত্যন্ত বিহ্বল হইল। যখন কতকটা সুস্থ হইল, তখন দয়াময়ীকে যা মুখে আসিল তাহাই বলিয়া গালি দিল। বলিল, ও দেবী কোথায়? ও ডাইনি, ডাইনি, দেবী কখনো ছেলে খায়। ডাইনি গো, ডাইনি, ডাইনি গো, ডাইনি, ডাইনি, দেবী কখনো ছেলে খায় গো, ডাইনি। কালীকিঙ্কর ছল ছল নেত্রে দয়ার পানে চাহিয়া বলিলেন, মা, মা, খোকাকে ফিরিয়ে দে, এখনো তো দেহ নষ্ট হয়নি, মা, ফিরিয়ে দে, মা, ফিরিয়ে দে। দয়াময়ী ঝড় করিয়া কাঁদিতে লাগিলেন। মনে মনে যমরাজকে উদ্দেশ্য করিয়া আজ্ঞা করিল, এখনই খোকার আত্মা খোকার শরীরে ফিরাইয়া দেয়া হোক। তাহাতে যখন হইল না, তখন মিনতি করিল। আদ্যাশক্তির মিনতিতেও যমরাজা খোকার প্রাণ ফিরাইয়া দিলেন না। তখন নিজের দেবীত্বে দয়ার অবিশ্বাস জন্মিল। আজ তাহার পূজা ইত্যাদি প্রায় বন্ধ বলিলেই হয়। সমস্ত দিন কেহ তাহার কাছে আসিল না। দয়া একাকিনী বসিয়া সারাদিন চিন্তা করিল। সন্ধ্যা হইল, আরতির সময় উপস্থিত। যেমন তেমন করিয়া আজ আরতি হইল। পরদিন সকালে কালীকিঙ্কর উঠিয়া পূজার ঘরে গিয়া দেখিলেন সর্বনাশ। পরিদেহ বস্ত্র রজ্জুর মতো করিয়া পাকাইয়া কড়ি কাঠে লাগাইয়া দেবী আত্মহত্যা করিয়াছেন। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।